ঘটনাটা কালকে সন্ধেবেলার এবং ঘটনাটা ঘটেছে বরানগর বিধানসভা এলাকায়। কোনোদিন ভাবতে পেরেছিলেন বরানগরে বিজেপির এত পতাকা আর প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে জয় শ্রীরাম করে চিৎকার করে যাচ্ছেন? পুলিশ ছুটে এসে ব্যাপারটা সামলানোর চেষ্টা করছে। কোনোদিন ভেবেছিলেন? হ্যাঁ, সেই অসাধ্য সাধনটিই হচ্ছে, এবং যার হাত ধরে মূলত হচ্ছে তিনি হচ্ছেন বরানগরের বিজেপি প্রার্থী যিনি হয়েছেন উপনির্বাচনে, সেই সজল ঘোষ। কিন্তু কালকে জোশটা যেন আরও বেড়ে গিয়েছিল, কেননা সজল ঘোষের সঙ্গে যারা ছিলেন, এক কথায় বলা যেতে পারে একদম চাঁদের হাট। কৌস্তব বাগচিকে তো দেখালাম, তার বক্তব্য শোনালাম। এছাড়াও তরুণজ্যোতি তিওয়ারি, আর একজন দাপুটে বিজেপি নেতা এবং হাইকোর্টের অন্যতম একজন দুর্দান্ত আইনজীবী, বরানগরের প্রাক্তন বিধায়ক তাপস রায়, তারা সকলেই ছিলেন। এবং সেই স্ট্রিট কর্নার, এটা কোনো বড় সভা টভা কিছু না, একটা রাস্তার মোড়ে দেখতেই পেলেন, ছোট্ট করে একটা 3-4টে চেয়ার পেতে একটা ছোট্ট স্টেজ বেঁধে বিজেপি প্রোগ্রাম করছে। কিন্তু সেখানে বরাহনগরবাসীর যে যে আবেগটা, যে যে সাড়াটা পাওয়া যাচ্ছে, তাতে কিন্তু ওই লাল চুল কানে দুলরা রীতিমতো ভয় পেয়ে গেছে। আসলে ভয় পাবে না কেন? বরাহনগরে তোলামূলের যে প্রার্থী হয়েছে, তিনি মোটামুটি ওই বলতে খারাপ লাগে মহিলা সম্বন্ধে, কিন্তু শাড়িটা একটুখানি তুলে দিয়ে এই কাদায়, প্যাচপ্যাচে কাদায় আমার শাড়ি নোংরা হয়ে যাচ্ছে করে তিনি মোটামুটি প্রচার করছেন। আর সজল ঘোষ এসে বলছে, একটা বার সুযোগ দিন, বেশি দিন তো নয়, 2 বছরের জন্য সুযোগ দেবেন, পরের বার যদি কাজ করতে না পারি, যখন আসবো না, মাথায় জল ঢেলে দেবেন, গায়ে জল ঢেলে দেবেন। একদম পাশের বাড়ির ছেলে হয়ে সজল ঘোষ সেখানে বিজেপির প্রচার করছেন। এবং তার পাশাপাশি খুব স্বাভাবিকভাবে এখানকার দীর্ঘদিনের বিধায়ক ছিলেন তাপস রায়, যিনি কিন্তু নীতি নৈতিকতার জায়গাটা বজায় রেখে বিজেপিতে যোগদান করেছেন, এবং যোগদান করার আগে তৃণমূল কংগ্রেস থেকে এবং বিধানসভা থেকে তিনি কিন্তু সেখানে পদত্যাগ করেছেন, তারপর তিনি যোগদান করেছেন। তোলামূলের এসব কোনো ব্যাপার নেই, যাকে পেলাম আলু পটলের মতো চাপ দিয়ে হোক, পুলিশ কেস দিয়ে হোক, সিআইডি কেস দিয়ে হোক, টাকার লোভ দেখিয়ে হোক, কিছু একটা পদের লোভ দেখিয়ে হোক, নিয়ে নিলাম, তারপর আর তাদের উপনির্বাচনে দেখাবো না। তো যাই হোক, সেই জায়গাটায় তাপস রায়ের প্রভাব তো একটা থেকেই যাচ্ছে বরানগরে। ফলে সব মিলিয়ে যত দিন যাচ্ছে, বরানগরে হার হবে তো বুঝতেই পারছে, তার সঙ্গে সঙ্গে যে ভয়ানক হারটা হবে, এবং তারপর সংগঠনটা যে তছনছ হয়ে যাবে, দলটা যে মুছে যাবে, সেই ভয়টা কি হচ্ছে। আর সেই জন্য লাল চুল কানে দুলরা এসেছিল মস্তানি করতে। কিন্তু তার পাবলিক রিয়াকশন, তার বিজেপি নেতাদের, বিশেষ করে সজল ঘোষ এবং কৌস্তব বাগচির বডি ল্যাঙ্গুয়েজ এবং জয় শ্রীরামের ধ্বনি কাঁপিয়ে দিল কিন্তু কালকে বরানগরকে। বরানগরের ফলাফল কি হবে সে তো 4 জুন, যখন ইভিএম খুলেও বোঝা যাবে। কিন্তু দেওয়াল লিখনটা স্পষ্ট হয়ে গেল, আর সেই ভয় থেকেই কাঁপুনি শুরু হয়ে গেছে ঘেষদের শিবিরে। প্রশ্নটা কিন্তু উঠছে। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। আসলে বরানগর কিন্তু এবারে অন্যরকম কথা ভাবছে। একদিকে এখানে তো সেদিনকেই লোকসভা নির্বাচন আছে, এবং এই বরানগর বিধানসভা কেন্দ্রটি কিন্তু দমদমের মধ্যে পড়ে। আর দমদমে আমি নিজে ঘুরেছি, বেশ কদিন গেছি আমি দমদমে, একবার নয়, কেননা আমি কনফিউজ ছিলাম। দমদমের যে রিয়াকশানটা প্রথম থেকে আমি পাচ্ছিলাম, সেটা ঠিক দমদম সুলভ নয়, যেটা কার্যত বলা যেতে পারে শাসকের গড়, এবং সেখানে এত ভোটে যেতে এত কিছু হয়। সেই জায়গা থেকে সাধারণ মানুষ এবার কিন্তু যা বলছেন, সেখানে অন্তত 1,00,000 ভোটে এবার বিজেপি এগিয়ে যাওয়া উচিত, এমন একটা সম্ভাবনা কিন্তু প্রথম ভিজিট আমার মনে হয়েছিল। তারপর আমি সেকেন্ড টাইম, থার্ড টাইম, এমনকি প্রত্যন্ত ওই পানিহাটির যে অঞ্চলগুলো রয়েছে, খড়দার যে অঞ্চলগুলো রয়েছে, সেখানে গিয়েও মানুষের সঙ্গে কথা বললাম, এবং বরানগর তো অবভিয়াসলি ঘুরেছি। এবং সেই জায়গা থেকে কিন্তু আমার একটা কথাই মনে হয়েছে, যে বরানগর ইটসেলফ একটা এবার কিন্তু বড় লিড বিজেপিকে দিতে চলেছে এই দমদম লোকসভা কেন্দ্রে, যদি না লুটতে পারে। তবে এবার লোটার সম্ভাবনা কার্যত নেই। কেন নেই? কেননা একদিক থেকে ওই কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশন, তারা কিন্তু কার্যত একদম সলিড একটা পাহারার ব্যবস্থা করছে, যাতে মানুষ নিজের ভোটটা নিজে দিতে পারে। 2 নম্বর যে জায়গাটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই লালচুল কানেদুলরা এখন একটু আধটু আসছে, না এলে তো মালকিনের কাছ থেকে আবার চাপ আসবে, এবং মালকিনের থেকেও, মালকিনের একটা ওই কে আছে না, কুলাঙ্গার ভাইপো, সে তো আবার আরও বেশি চাপ দেবে। সুতরাং দেখাতে তাদেরকে আসতে হচ্ছে, কিন্তু ভোটের ময়দানে যদি মস্তানি করতে যায়, সেখানে কোনো রাজ্য পুলিশ টুলিশ নয়, থাকবে ওই কেন্দ্রীয় বাহিনী। এবং কেন্দ্রীয় বাহিনীর ওই ডান্ডা যখন পিছনে পিঠে একবার করে পড়বে, ও যে ব্যথা, মরা কোটাল আর ভরা কোটালে কটকট কটকট করবে, শুভেন্দুবাবু যেটা বলেছেন, একদম সেই জায়গাটাই হবে। কেননা এইসব লালচুল কানে দুলরা, এরা তো কোনোদিন বিরোধী রাজনীতি করেনি।
ডান্ডাটা কি জিনিস এরা জানে না। এরা ক্ষমতার শীর্ষে বসে টাকা পয়সা লুটতে এসছে, চুরি ডাকাতি বাটপারি জোচ্চুরি করতে এসছে, এটাই সাধারণ মানুষ বলছে। সুতরাং পুলিশের মার কি এরা জানে না, আর পুলিশ তো এদের এদের ভয়ে টেবিলের তলায় লুকোয়। পুলিশ আর এদেরকে কী করবে? তাই কেন্দ্রীয় বাহিনীর ওই যে মারের হিসেবগুলো এসেছে উত্তরবঙ্গ থেকে, মধ্যবঙ্গ থেকে, তাতে অনেকেরই মোটামুটি হালুয়া টাইট হয়ে গেছে। আর ভোটের দিন বাইরে বেরোবো না, এরকম একটা জায়গা তারা কিন্তু মনে মনে ঠিক করে নিয়েছে। আর 3 নম্বর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এরা যখন প্রচারে যাচ্ছেন, যা ইনপুট পাচ্ছি যে হ্যাঁ রে, চোরেদের হয়ে ভোট চাইতে আসছিস, এখনও চুরি করিস, এই কথাগুলো সাধারণ মানুষ ডাইরেক্ট বলতে শুরু করে দিয়েছে। কেউ কেউ তো মুখের উপর বলে দিচ্ছেন, এবার ভোটটা জয় শ্রীরামকে দেবো, নরেন্দ্র মোদীকে দেবো, যা পারিস করে নিয়ে যা, অনেক করে কমে খেয়েছিস, তোদের একটু টাইট দেওয়ার দরকার আছে, এই ভার্সন সাধারণ মানুষ বলতে শুরু করে দিয়েছে। আর তাই সব মিলিয়ে কিন্তু হাওয়া রীতিমতো খারাপ। আর সেই জায়গায় যদি এরকম চাঁদের হাট একটা স্ট্রিট কর্নার মিটিংয়ে বসিয়ে দেয়, ভাবুন তো একবার, প্রার্থী সজল ঘোষ, প্রাক্তন বিধায়ক তথা কলকাতা উত্তরের যিনি সাংসদ প্রার্থী হয়েছেন তাপস রায়, কৌস্তব বাগচি তার মতো একজন দাপুটের নেতা, একজন আইনজীবী, তরুণজ্যোতি তিওয়ারি তার মতো একজন দাপুটের নেতা, তার মতো একজন আইনজীবী, এরা সবাই এক জায়গায় আসবে, এই ছেলেগুলো কথা বলবেন, এই মানুষগুলো কথা বলবেন, সেটাই তো শুনতে আসবে। নাকি কোনো ফেরেববাজ কুলাঙ্গার ভাইপো এসে যে কোটি কোটি টাকা মেরেছে আর এখানে এসে ফেরেববাজি করবে, সেইটা শুনবে? মানুষের কান কিন্তু পচে গেছে। আর তাই তাই বরানগরের বুকে এই দাপটটা জয় শ্রীরামে দেখা যাচ্ছে, এই দাপটটা গেরুয়া শিবিরে দেখা যাচ্ছে। আর যত এটা হচ্ছে তত লাল চুল কানে দুলরা ভয়ে কুঁকড়ে যাচ্ছে আর এইরকম ফুটোমস্তানি করতে আসছে। আর পুলিশের দেখা নাই, পুলিশ সব কিছু হওয়ার মতো, পুলিশের চরিত্র মতো লাস্টে আসছে, কিন্তু আসার পর যেভাবে জয় শ্রীরামের সামনে পড়ল, পুলিশও কি বুঝছে এবার হাওয়াটা কোন দিকে যাচ্ছে? কি বলবেন আপনারা বরানগরের এই জয় শ্রীরাম কাণ্ড নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।